অনেকে আছে ডিলারশিপ নাই, অনেকে আছে ডিলারশিপ খোঁজ খবর রাখেন না, অনেকে আছেন মারা গেছেন, অনেকে আছেন ডিলারশিপের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারপরও ওই ডিলারশিপের বিপরীতে তারা মাল বরাদ্দ করে এবং মাল বরাদ্দ করার পরে ওই মালগুলা তাদের সিন্ডিকেটের লোকের মাধ্যমে তারা বাজারজাত করে। ওই সিন্ডিকেটগুলো তাদেরকে টাকাগুলো এনে দেয়, তারা এটা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেয়। এবার জানা যাক সেই অ্যাকাউন্টটি কার নামে। লিটন মিয়া, মালিকের নাম হচ্ছে লিটন মিয়া আর কি, আর অ্যাকাউন্টের নাম হচ্ছে তাজ এন্টারপ্রাইজ। কে এই লিটন মিয়া? তার ব্যবসায়িক অ্যাকাউন্টেই বা কেন ডিলাররা লাখ লাখ টাকা জমা দিচ্ছে? ক্যাশ উইথড্র 4.5 লাখ টাকা তুলছে। হ্যাঁ, ক্যাশ উইথড্র চেকের মাধ্যমে তুলছে। কত টাকা তুলছে? 17,80,000 টাকা। 17 লাখ জমা হইতে হইতে লাস্টে 17 লাখ টাকা তুলছে। 4 লাখ মানে ছোট ছোট জমা হয়, পরে একটা জমা উঠায় দেয়। টাকা জমা কিংবা উত্তোলন করলে যে মোবাইল ফোনে বার্তা যায়, সেই নম্বরটিও পেয়ে যায় আমরা। তুমি দেখো এটা অ্যাকাউন্টে এই নাম্বারটা কিনা দেখো তো, 0130। ঠিকানা বলছে লিটন মিয়ার তাজ এন্টারপ্রাইজের অফিস ব্যাংকের এই ভবনেই আছে। আমরা লিটন মিয়া ও তার প্রতিষ্ঠানের খোঁজ করতে থাকি। তাজ এন্টারপ্রাইজ এখানে নাই। না, তার মানে লিটন মিয়া কিংবা তার প্রতিষ্ঠানকে কেউ কখনো দেখেনি। ব্যাংক থেকে পাওয়া নাম্বারটিতে একটা ফোন দেয়া যাক। আপনার নাম কি লিটন মিয়া? না, আমার নাম লিটন মিয়া না। ট্রু কলার অ্যাপে ভেসে উঠল ভিন্ন একটি নাম, সালাম স্যার SAOCL। এই SAOCL মানে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড। তাদের অফিসিয়াল ওয়েবসাইট ঘেটে একজন সালামকে পাওয়া গেল। তার পুরো নাম মোহাম্মদ আব্দুস সালাম মীর, যিনি দীর্ঘ 23 বছর ধরে এলপি গ্যাস বিক্রির দায়িত্বে আছেন। তিনিই তাহলে সেই ক্ষমতাধর কর্মকর্তা। আমরা নাম্বারটিতে ফোন দিয়ে সরাসরি সালাম ভাইকে চাইলাম। ভাই বলছিলেন? জি বলছি। স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি সালাম ভাই তো? জি বলছি, বলেন। জি ভাই, আমার নাম হচ্ছে অপূর্ব আলাউদ্দিন, আমি যমুনা টিভি থেকে বলছিলাম। ভালো আছেন? জি ভালো আছি। ভাই ওই যে লিটন মিয়া নামে কাউকে চিনেন? লিটন মিয়া না ভাই, চিনি না আমি। আচ্ছা, আপনার এই নাম্বারটা সেম রেজিস্ট্রেশন করা কার নামে? আপনি যে নাম্বারে কথা বলছেন? আপনারা কোন সালামকে চাচ্ছেন? আমি স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির সালাম ভাইকে চাচ্ছিলাম। তাহলে রং নাম্বার ভাই। একটু আগে আপনি নিজেই বলছেন। না, স্ট্যান্ডার্ড সে আমি বুঝতে পারি। আচ্ছা, আপনি কি আজকে কথা শেষ না করে ফোন কেটে দিলেন তিনি। তথ্য প্রযুক্তি বলছে এই নম্বরের অবস্থান চট্টগ্রামের হালি শহরের খালেদ টাওয়ারে। কি আপনাদের বিল্ডিং এ থাকে? নাম হচ্ছে লিটন মিয়া। না, কখনো দেখেন নাই? আচ্ছা, আরেকজন ভদ্রকে দেখাই। হ্যাঁ, সালাম সাথে আব্দুল সালাম মীর। আব্দুল সালাম মীর এখানেই বাসা? কয়তলা থাকে? 10 তলায়? উনি থাকে হলো 8 তলায়। 8 তলায় আছেন? বাসায় আছেন? না, ঘুরে গেছে। আপনার বাসায় কি আছে? আপনি ওয়াইফ আছে। একটু জাস্ট বলেন যে আমরা আসছিলাম একটু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সালাম সাহেব, কি হয় আপনার? কি বলছেন আপনি? আমি যমুনা টিভি থেকে অপূর্ব আলাউদ্দিন বলছিলাম। না, আপনাকে তো চিনি না। সরি। আপনি তো সালাম সাহেবের? না, আমি সালাম সাহেব বলতে তোমাকে আমি চিনি না। কাকে চেনেন? আমি না চিনি আপনাকে কাকে বলবো। আচ্ছা, আপনার ওনারা তো বললো যে সালাম সাহেব আপনি কি হন? না, সরি, আমার নাম ফাতেমা না। না, সালাম সাহেবকে কি চেনেন? না, ওনাকেও আমি চিনি না। চেনেন না? না, ওনাকে আমি চিনি না।
নিজের স্বামীকে অস্বীকার করে বসলেন সালামের স্ত্রী আখি আলমগীর। লিটন মিয়াকে খুঁজে বের করলে হয়তো অনেক তথ্য পাওয়া যাবে। তথ্য প্রযুক্তি বলছে লিটনের নামে 6টি সিম রেজিস্ট্রেশন করা, এর মধ্যে 2টি সিম তিনি এখন ব্যবহার করছেন। তার অবস্থান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। রাত 9টা। দেখেন তো এই যে এই লোকটা চিনেন কিনা? চিনেন না? ওনাকে চিনেন? ডানের দোকানটা। অবশেষে লিটন মিয়ার সন্ধান পাওয়া গেল। লিটন ভাই কেমন আছেন? ভালো আছেন? একটু কথা বলতে চাচ্ছেন যে লিটন ভাই? হ্যাঁ লিটন ভাই। জি জি আপনি তো। আরে এই যে আপনার ছবি, আমার কাছে তো আপনার ছবি আছে। আপনার সাথে একটু কথা আছে, ভিডিও করা আমি করতে চাই। আপনি লিটন মিয়া, আপনার যে লিটন, আপনার ছবি তো এটা। আপনার সিম সালাম সাহেবের কাছে কেন? আর আপনি যে অ্যাকাউন্ট খুলছেন সেটাকে কি সালাম সাহেব চালাচ্ছে? লিটন মিয়া শুনেন, আপনার সাথে একটু কথা আছে প্লিজ। অন্ধকারে হারিয়ে গেলেন লিটন মিয়া। লিটন মিয়ার নামে যে অ্যাকাউন্ট, তাতে নিয়মিত টাকা জমা দেন গ্যাস ডিলার দিদারের কর্মচারী মাহবুব, আর সেই টাকা তুলে নিতেন আব্দুস সালাম নিজেই। এই প্রশ্নও রেখেছিলাম দিদারের কাছে। ওনাকে চিনেন না? নাম কি? মাহবুব। ওনাকে দিয়ে আপনি কোনো লেনদেন করছেন? না। আপনার হয়ে টাকা জমা দিয়েছে একটা? কার টাকা দিয়েছে ভাই আমি জানি না। একটা অ্যাকাউন্টে জমা দিয়েছে? আমি জানি না ভাই, কার টাকা আমি জানি না। এটা আপনি জানেন না? আমি জানি না। আপনার কমিশনের টাকা জমা দেন? হ্যাঁ, কমিশনের টাকা কিসের জমা টাকা আমি নিজে জানি না। আমাদেরকে হয়রানি না করে, আমাদেরকে কষ্ট না দিয়ে আপনি গভীরে ঢুকেন। গভীরের তথ্য জানতে গিয়ে বেরিয়ে এলো আরো তথ্য। কাজটা তো মনে করেন এগুলোর নাম আছে, তো এইগুলোর নাম আছে, তো ওদের নামে এর নামে হেন নামে হেন নামে হেন মানে মন করা দিয়েছে, মনে করে দিয়ে দিচ্ছে না একজনকে দিয়ে দিচ্ছে? ওনার মনোমত আর কি, ওই যে অনুমত যে কোনো একজনকে উনি দিয়ে দিচ্ছে। আর ওর কাছ থেকে তো কমিশন পাইতো সে, আমার কাছে কিন্তু সে প্রমাণ আছে। কমিশন না কি বলেছে, 80 আর 20। কত? 80 আর 20। 80 আর 20 কমিশন? 80 হলো ওর, 20 হইলেও মনে করেন যে বিয়ার করে ডিলারের 80% সে নিয়ে নিত। কেমনে? সব তোর হাতে। এগুলো নতুন নয়। সালামের বিরুদ্ধে এর আগেও ডিলারদের স্বাক্ষর জালিয়াতি, নকল ক্যাশ মেমো তৈরি সহ 54 লাখ টাকা 9-6-এর প্রমাণ পেয়েছে অডিট বিভাগ। তারপরও সালামের চেয়ার নাড়াতে পারেনি কেউ। আপনারা এই রিপোর্টটা করবেন, হয়তো দেখা যাবে যে এই রিপোর্টটা অনিয়ার হবে। আসলে অনিয়ার পর্যন্তই ওরা কোনো না কোনোভাবে এটা ম্যানেজ করে ফেলবে। এটা আলোর মুখ আর দেখবে না, কারণ এরকম অনেক রিপোর্ট আছে, অনেক বোর্ডের সুপারিশ আছে, অনেক মিনিস্ট্রির সুপারিশ আছে, কিন্তু আসলে কোম্পানিগুলো এগুলো অ্যাকশন যায় না, কারণ যা অ্যাকশন যাবে সেই তো এটার সাথে ইনভলভ। এশিয়াটিক অয়েল কোম্পানির অফিসে গিয়ে সালামকে পাওয়া গেল না। এখন আছে খুব ইয়াতে মহেশখালীতে তার পোস্টিং হয়েছে, এবং সে এটা হলো বিপিসির আর একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা বদনাম আছে, দুর্নাম আছে, সেটা হচ্ছে তদন্ত হয়, প্রমাণিত হয়, কিন্তু শাস্তি হয় না। এটা পিছনের বিষয় হয়তো, কিন্তু আমি আসার পরে, আমি তো এখানে 4 মাস হয়েছে। হ্যাঁ, তো আমার এই ধরনের বিষয়গুলো এখনো আমার মনে হয় না। 2 মাসের ব্যবধানে তিনি 2 দফা বদলি হয়ে যান। তাকে একাধিকবার ফোন করে এবং বার্তা পাঠালেও তিনি জবাব দেননি, বরং উল্টো আমাদের এই অনুসন্ধান বন্ধ করার চেষ্টাও কম করেননি।